Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার এখনকার বাংলা সংবাদে আমি সোমা চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চোখ রাখছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলোর ওপর। রাজ্যের নতুন উচ্চ শিক্ষামন্ত্রী হয়েছেন মাননীয় শ্রী কিশোর বর্মন মহোদয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের সাথে সম্প্রতি দেখা করেন তিনি। প্রকাশিত মেধা তালিকার ভিত্তিতে 2025-27 শিক্ষাবর্ষে রাজ্যের 4টি ডায়েট এবং সিটিই কুমারঘাটে ডিএলএড কোর্সের ভর্তির জন্য 276টি আনরিজার্ভড আসনে কাউন্সেলিং প্রক্রিয়া 16 জুলাই 2025-এ অনুষ্ঠিত হবে। এসসিআরটি ত্রিপুরা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মধ্য দিয়ে জানানো হয়েছে 16 জুলাই 2025-এ দুভাগে অনুষ্ঠিত হবে কাউন্সেলিং প্রক্রিয়া। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ডক্টর বি.আর. আম্বেদকর বিদ্যালয়ে অনুষ্ঠিত হল চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা। জনসংখ্যা বৃদ্ধি একটি সমস্যা, এই বিষয়কে কেন্দ্র করে প্রতিযোগিতায় অংশ নেয় বহু শিক্ষার্থী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রিন্সিপাল শ্রী ধ্রুবজ্যোতি মজুমদার মহোদয়। জাতীয় শিক্ষক পুরস্কার 2025-এর জন্য অনলাইনে স্ব-মনোনয়ন প্রক্রিয়া শেষের পথে। 23 জুন থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ার চূড়ান্ত আবেদন জমা দেওয়ার শেষ দিন 15 জুলাই 2025। স্বীকৃত ও অভিজ্ঞ শিক্ষকগণ আবেদন করতে পারবেন নির্ধারিত পোর্টালে। এবার বিস্তারিত সংবাদ। রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী হয়েছেন মাননীয় শ্রী কিশোর বর্মন মহোদয়। এছাড়াও পঞ্চায়েত এবং সাধারণ প্রশাসন রাজনৈতিক দপ্তরেরও মন্ত্রী হয়েছেন তিনি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের সাথে সম্প্রতি দেখা করেন তিনি। 2025-27 শিক্ষাবর্ষে প্রি সার্ভিস 2 বছরের ডিএলএড কোর্সের রাজ্যের 4টি ডায়েট যথাক্রমে ডায়েট আগরতলা, ডায়েট কমলপুর, ডায়েট কাকরাবন, ডায়েট কৈলাসহর এবং সিটিই কুমারঘাট 276টি অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভড আসনে প্রকাশিত মেধা তালিকাভুক্ত প্রার্থীদের ভর্তির জন্য কাউন্সেলিং প্রক্রিয়া 16 জুলাই 2025-এ অনুষ্ঠিত হবে। এসসিআরটি ত্রিপুরার হলে এই কাউন্সেলিং প্রক্রিয়া অনুষ্ঠিত হবে বলে এসসিআরটি ত্রিপুরা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মধ্য দিয়ে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মেরিট র্যাঙ্ক 1 থেকে 250 পর্যন্ত যে সকল ক্যান্ডিডেটস রয়েছেন তাদের রেজিস্ট্রেশনের সময় সকাল 9:30 থেকে সকাল 11টা পর্যন্ত। কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে সকাল 11:31 থেকে চলবে দুপুর 1:30 পর্যন্ত। মেরিট র্যাঙ্ক 251 থেকে 400 পর্যন্ত যে সকল ক্যান্ডিডেটস রয়েছেন এবং সেই সাথে অল ভেরিফাইড ক্যান্ডিডেটস আন্ডার পিডব্লিউডি ক্যাটাগরি এবং অল ভেরিফাইড ক্যান্ডিডেটস আন্ডার ইএসএম ক্যাটাগরি তাদের রেজিস্ট্রেশনের সময় বেলা 12টা থেকে দুপুর 1:30 পর্যন্ত। কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে দুপুর 2টো থেকে চলবে বিকেল 4:30 পর্যন্ত বলে এসসিআরটি ত্রিপুরা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট ক্যান্ডিডেটসদের জন্য এই কাউন্সেলিং প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ডক্টর বি.আর. আম্বেদকর বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে 11 জুলাই 2025-এ অনুষ্ঠিত হয় বসে আঁকো এবং বিতর্ক প্রতিযোগিতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল শ্রী ধ্রুবজ্যোতি মজুমদার মহোদয়। বসে আঁকো এবং বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল জনসংখ্যা বৃদ্ধি একটি সমস্যা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উৎসাহের সাথে অংশগ্রহণ করে উভয় প্রতিযোগিতায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। যদি একটা টিচার থাকে, একটা টিচার কয়জনকে অ্যাটেনশন দেবে? 100 জনকে অ্যাটেনশন দিতে পারবে না। যদি এর বদলে 50 জন থাকে তাহলে টিচারটি সবাইকে অ্যাটেনশন দিতে পারবে আর সবাইকে ভালো মতো পড়াতে পারবে আর ও একদম অসহ্য হয়ে যাবে না। কারণ মানুষ অসহ্য হয়ে যায় যখন বারবার ওকে একটাই জিনিস বলা হয়। সে যদি 50 জন থাকে 50 জনকে ও একবার করে 50 বার বোঝাতে পারবে। উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে ডিএনএ ক্লাবের উদ্বোধন হয় 11 জুলাই 2025-এ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ত্রিপুরা বায়োটেকনোলজি দপ্তরের যুগ্ম অধিকর্তা শ্রী অঞ্জন সেনগুপ্ত মহোদয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উমাকান্ত একাডেমি স্কুলের প্রধান শিক্ষক শ্রী দুলাল চন্দ্র দেবনাথ মহোদয় এবং সাংবাদিক ও পরিবেশ কর্মী ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য মহোদয়। স্বাগত বক্তব্য রাখেন উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য মহোদয়। ডিএনএ ক্লাবের বিভিন্ন মডেল প্রদর্শিত হয়। রক্তের গ্রুপ নির্ধারণ থেকে শুরু করে আরো অনেক সৃজনশীলতা ছাত্রদের উৎসাহিত করবে বলেই অভিমত বিশেষজ্ঞ মহলের। তোমরা একটা সময় নিজেরা মসকিটো রিপেলেন্ট বানাবে, গুড নাইট আর লাগাবে না। তোমরা বায়ো সোপ বানাবে, তোমরা বায়ো ধূপকাঠি আগরবাতি বানাবে।
তোমরা দেখবে নেচারের মধ্যে আজকে তিনটে জিনিস নেই। কি কি নেই বলতে পারো? তিনটে প্রাণী খুব কম, বলতে পারো কি কি নেই? Can you name anyone? Dodo. Fine, Dodo is a very good example. Yes. আমাদের ইয়েতে যদি দেখো তাহলে আমাদের চড়াই পাখিটি নেই, আমাদের কাক নেই, আর আমাদের ভালচার নেই। Just try to make use of them. Make use of them. Unless and until we are correcting our behavior, so it is difficult to survive. In another point I want to touch here is, I know many of you are knowing this. We have a habit nowadays that everyone, whenever they are getting a chance, to go for plantation. But it's a very dangerous thing. Planting tree is a very dangerous thing in the cities mostly, because plantation has a science. You cannot plant any kind of sapling or any kind of species anywhere. পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক দুদিন ব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠিত হলো। রাজ্য বিধানসভার মাননীয় মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া 10 জুলাই 2025-এ এসসিআরটি ত্রিপুরা অডিটোরিয়ামে এই দুদিন ব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট শ্রী বিষ্ণুধন দাস মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন এসসিআরটি ত্রিপুরার অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়া, সমগ্র শিক্ষার ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর তথা পশ্চিম ত্রিপুরা জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার শ্রী পল্লব কান্তি সাহা মহোদয় প্রমুখ। দুদিন ব্যাপী এই পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, সঙ্গীত, নাটক ইত্যাদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রদর্শনীমূলক স্টলগুলো ঘুরে দেখেন অতিথিগণ। পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক এই অনুষ্ঠান থেকে নির্বাচিত প্রতিনিধিরা রাজ্যভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এসসিআরটি ত্রিপুরার অডিটোরিয়ামে 10 জুলাই থেকে 11 জুলাই 2025 পর্যন্ত এই দুদিন ব্যাপী পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুদিনের এই প্রোগ্রাম শেষে কি নিয়ে যাচ্ছি, আমাদের মেয়েদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা কি নিয়ে যাচ্ছি, এবং আমরা নিশ্চয়ই একটা স্কুল থেকে আসিনি, বিভিন্ন স্কুল থেকে এসেছি। এই মেসেজটা আমি আমাদের শিক্ষক মহাশয়দেরকে অনুরোধ করব, বা শিক্ষিকারা যারা রয়েছেন সম্মানীয় এবং সম্মানীয়ারা, যারা স্কুল থেকে এসে পারফরমেন্স করেছেন বিভিন্ন স্কুল থেকে, তারা স্কুলে গেলে পরে অন্তত একটা দিন তাদের অভিজ্ঞতাটা তারা শেয়ার করুক। তাহলে দেখবেন আরো অনেক বেশি পার্টিসিপেন্টস যারা কিশোরী উৎকর্ষ মঞ্চে এসে তাদের উৎকর্ষতাটাকে প্রমাণ করতে পারে, তুলে ধরতে পারে, তাদের স্বকীয় প্রতিভাগুলিকে তুলে ধরতে পারে। এই প্রচেষ্টাটা আপনারা করবেন। নেক্সট বোনাসের জন্য ট্রাই করবে। নেক্সট কেউ ট্রাই করবে বোনাসের জন্য? দ্য সায়েন্টিফিক নেম আগর গাছ তো ঠিকই বলেছে, কিন্তু সায়েন্টিফিক নেম শান্তি। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার বিজয় কুমার গার্লস এইচএস স্কুলে ডিএনএ ক্লাবের উদ্বোধন হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়, পুর নিগমের দুজন কাউন্সিলর শ্রীমতী শিখা ব্যানার্জি মহোদয়া ও শ্রীমতী ভাস্বতী দেববর্মা মহোদয়া প্রমুখ। স্কুল পড়ুয়াদের বিজ্ঞান মনস্ক করে তোলার লক্ষ্য নিয়ে স্কুলগুলোতে এই ডিএনএ ক্লাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। মাইক্রোস্কোপ, কম্পিউটার, ম্যাগনিফাইং লেন্স সহ বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে এই
ডিএনএ ক্লাবে। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান, বিশেষ করে জীববিজ্ঞান এবং ডিএনএর মৌলিক ধারণা সম্পর্কে আগ্রহ তৈরি করা, তাদের ব্যবহারিক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনে সহায়তা করা, জৈব সম্পদ সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, বিভিন্ন বিজ্ঞান বিষয়ক কর্মশালা, সেমিনার এবং প্রদর্শনী আয়োজন করা মূলত এই ডিএনএ ক্লাবগুলোর মূল উদ্দেশ্য। এটার বিষয়বস্তু সম্বন্ধে এটা আমরা জানি যে দেশের জৈব বৈচিত্র্য, স্থানীয় জৈব সম্পদগুলিকে গুরুত্ব দিয়ে তাদেরকে একটি ব্যবহার এবং সংরক্ষণের ধারণাকে বৃদ্ধি করার লক্ষ্যে এই ডিএনএ ক্লাব তৈরি করা হয়। এই ধরনের ডিএনএ ক্লাব তৈরি করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জৈব সম্পদকে ব্যবহার করে একটা সম্পর্ক সামনে রেখে ছাত্রছাত্রীদের মধ্যে তাদের উৎসাহ প্রদান করা এবং তাদেরকে অবহিত করা। জাতীয় শিক্ষা পুরস্কার 2025-এর জন্য অনলাইনে সমমনোনয়নের আহ্বান জানানো হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে। এই পুরস্কার শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখা শিক্ষকগণের স্বীকৃতির উদ্দেশ্যে প্রদান করা হয়। 23শে জুন 2025 থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 13ই জুলাই 2025-এ। যদিও জমা দেওয়ার চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়েছে 15ই জুলাই 2025 পর্যন্ত। শুধুমাত্র স্বীকৃত বিদ্যালয়ে কর্মরত ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন নিয়মিত শিক্ষক ও প্রধান শিক্ষকগণ এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন নির্ধারিত ওয়েব পোর্টালের মাধ্যমে nationalawards2teachers.education.gov.in। বাছাই প্রক্রিয়া জেলা, রাজ্য ও জাতীয় স্তরে গঠিত নিরপেক্ষ নির্বাচনী কমিটির মাধ্যমে সম্পন্ন হবে এবং নির্বাচিত শিক্ষকগণকে সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে। ত্রিপুরার বাসিন্দা এবং বীরবিক্রম মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর অরিজিৎ দাস মহোদয় এক অভাবনীয় স্বীকৃতি অর্জন করেছেন। তার লেখা বই এবং গবেষণাপত্রগুলো এখন অক্সফোর্ড এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আর্কাইভে অন্তর্ভুক্ত হয়েছে। ডক্টর অরিজিৎ দাসের লেখা এই বই এবং গবেষণাপত্রগুলো স্মৃতিবিদ্যার মাধ্যমে রসায়নের জটিল ধারণাগুলোকে সরলীকরণের উপর দৃষ্টিপাত করে। এই স্বীকৃতিকে তার জীবনের একটি গর্বের অধ্যায় বলে জানিয়েছেন ডক্টর অরিজিৎ দাস মহোদয়। তিনি তার ছাত্রছাত্রী, সহকর্মী এবং ত্রিপুরার প্রতিটি শিক্ষাপ্রেমী ব্যক্তিকে এই স্বীকৃতি উৎসর্গ করেছেন বলে জানিয়েছেন ডক্টর অরিজিৎ দাস মহোদয়। উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলের এনএসএস ইউনিটের উদ্যোগে একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের বিষয় ছিল স্টে সেফ, অ্যান্টি ড্রাগস অ্যান্ড সাইবার ক্রাইম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রিন্সিপাল শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য মহোদয়। সংশ্লিষ্ট বিষয়ে উপস্থিত অন্যান্য অতিথিগণ আলোচনা করেন। এই সচেতনতামূলক শিবিরে ঘিরে স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্ররা উৎসাহিত ছিল। বিদ্যালয় শিক্ষা দপ্তরের চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ ও রেকর্ডেড ক্লাস সম্প্রচার করে যাচ্ছে। শিক্ষার্থীরা প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিট সময়ে সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। নির্ধারিত ফোন নম্বরটি হল 600923318820। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। ত্রিপুরার শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও খবরাখবরের জন্য চোখ রাখুন বন্দে ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.